৯ বছর পর আবারও বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলের নতুন লোগো কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে জানিয়েছেন দলটির নেতারা। বিশ্লেষকরা মনে করেন কেবল লোগো পরিবর্তন করে জামায়াতের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত ভোটের মাঠে উল্টো ফল দিতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার রাজধানীতে জামায়াত আমির ও স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে দেখা মিলে জামায়াতের নতুন লোগোর, যা নিয়ে হইচই পড়ে যায় রাজনৈতিক অঙ্গনে। জাতীয় পতাকার আদলে এই নতুন লোগো নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জামায়াত নেতারা জানান, লোগোটি এখনো চূড়ান্ত নয়। দাড়িপাল্লা প্রতীক ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো, যা দ্রুত প্রকাশ করা হবে। যা এখনো চূড়ান্ত নয়। কালকে যেটা প্রদর্শিত হয়েছে এটা মূলত আমাদের ট্রায়াল দেওয়ার জন্যই আমরা এই সেট আপটা করেছি, যাতে আমরা নিজের এটা চয়েস করতে পারি। মানে একাধিক লোগো ডিজাইন আছে। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন নতুন লোগো? দলীয় রাজনীতিতে কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জামায়াত? সাম্য, তার সাথে আছে মানবিক মর্যাদা, এই বিষয়গুলো সব অ্যাকোমোডেট করে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার মাধ্যমে এটা বোঝাতে চাই অধিকার, মানবিক সমাজ, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজটা গড়ে উঠুক। এ লক্ষ্যে আমরা কাজ করে যাব। বিশ্লেষকরা বলছেন, লোগো পরিবর্তন আন্তর্জাতিক মহল ও বর্তমান বাস্তবতায় ইমেজ তৈরির কৌশল হলে এর ফলাফল হতে পারে উল্টো। আপনি যত ব্যাখ্যায় দিন না কেন, তাহলে জামাতকে তাদের ওই সব সমর্থক যারা ধর্মীয় কারণে রাজনীতিতে আসে, যারা ধর্মীয় কারণে জামাতকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। বর্তমান যে মানুষের রাজনৈতিক চাহিদা এবং আন্তর্জাতিক অঙ্গনে যে এক্সপেকটেশন আপনার প্রতি, সেটাতে সিম্বলিক্যালি তুলে ধরতে চান, কিন্তু মূলে পরিবর্তন না করেন, সেটি কিন্তু বুমেরাং হবে। এরই মধ্যে জামায়াতের আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে, যা চূড়ান্ত হবে দলীয় ফোরামে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।